মাবুদ মাওলার দরবারে আরাধনা করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সময় সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে অবতীর্ণ হয়ে বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে, কে আছো আমার বান্দারা, উঠে যাও, আমি মাবুদের দরবারে ফরিয়াদ পেশ করো। আমি মাবুদের দরবারে তোমাদের চাহিদা পূরণের প্রার্থনা করো। এ সময়ের প্রার্থীকে আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। ওগো আমার প্যারা বান্দা বান্দিরা, আর ঘুমায়ো না। আমি মাবুদ মাওলার ওই খাজানচিখানা খুলে দিয়েছি, রহমতের ডানিয়া ফেরেশতারা দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করছে। অতএব আমার সেই উম্মতের রহমতের বান্ধবীতে অগণিত রহমত তোমাদের জন্য বিতরণ করব। উঠে যাও, কে আছো বঞ্চিত ব্যক্তি, আমার দরবারে ফরিয়াদ পেশ করো। আমি মাবুদ তোমাদেরকে ফিরিয়ে যাব না। তাই বিছানা ত্যাগ করে মাবুদের দরবারে কায়ো মনে প্রার্থনা করো। আর মাবুদকে সম্বোধন করতে করতে বলো, আমি গুনাহগার গো খোদা, আমি গুনাহগার, আমি গুনাহগার গো খোদা, আমি গুনাহগার। আমার মতো নায়ার পাপী, আমার মতো নায়ার পাপী দুনিয়ার মাঝার গো খোদা, আমি গুনাহগার, আমি গুনাহগার গো খোদা।
আমি গুনাহগার গো খোদা আমি গুনাহগার রহমতের সিলা তোমার প্রিয় বন্ধুর উসিলা ডাকি তোমায় বিনয় সরে প্রিয় বন্ধুর উসিলা ডাকি তোমায় বিনয় সরে তোমার বন্দর খাতিরে তোমার বন্দর খাতিরে মাফ করে দাও না খোদা আমি গুনাহগার আমি গুনাহগার গো খোদা আমি গুনাহগার আমার মতো নায়ার পাপী আমার মতো নায়ার পাপী দুনিয়ার বাজার গো খোদা আমি গুনাহগার আমি গুনাহগার ও খোদা আমি গুনাহগার ও আল্লাহর প্যারা বান্দা বান্দিরা এমনি ভাবে মাবুদের দরবারে কৃত ত্রুটি ভুল প্রান্তির জন্য বিনয়ের সাথে ডাকেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে রহমত ভিক্ষা চান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাত্র দ্বিতীয় প্রহর অতিবাহিত হওয়ার পরে আকাশে অবতীর্ণ হয়ে রহমতের ঢালা করে দিয়ে ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। এই সময় ফেরেশতারা রহমতের ডালা নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে বস্তিতে গড়ে গড়ে তালাশ করে দেখে কে এই সময়
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে রহমতের ভিক্ষুক সেজে বসেছে। ওই ফেরেশতারা রহমতের ডালা নিয়ে নিয়ে কোথাও যখন কোনো প্রার্থী পায় না, ওই ডালাগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে ফিরে নিয়ে যায়। আল্লাহর দরবারে বলে, হে বাড়ি তালা রব্বুল আলামিন, গ্রামে গঞ্জে বস্তিতে ঘুরে ঘুরে রহমতের প্রার্থী না পেয়ে তুমি মাবুদের দরবারে ফিরে নিয়ে এসেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি মেহেরবান, তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওগো ফেরেশতারা, আমার অফুরন্ত ভাণ্ড থেকে যেই রহমত তোমাদের হাতে তুলে দিয়েছে, সেই রহমত আর ফিরিয়ে নেওয়া যাবে না। গাভীর স্তন থেকে দুগ্ধ বের হলে যেমন আর ফিরিয়ে দেওয়া যায় না, তেমনি ভাবে আমি মাবুদের অফুরন্ত বান্দ থেকে যখন এই আশরাফুল মাখলুকাত মানুষের উদ্দেশ্যে রহমত দিয়ে ফেলেছি, সেই রহমত গুলা ফিরিয়ে আর নিয়ে নেব না। ওই রহমত গুলা তোমরা জমিনে ফেলে দাও, জঙ্গলে ফেলে দাও, নদীতে ফেলে দাও। ওই রহমত বয়ান নদীর ঝিনুকের মধ্যে মুক্ত হয়ে যাবে, ঘরের কোণের ব্যঙ্গে লালা হয়ে যাবে, সাপ পে মরি হয়ে যাবে, হরিণ পে মৃগ নাবিক কস্তুরী হয়ে যাবে, জমিনে ফসল হবে, বৃক্ষ তরুলতাই ভরপুর হয়ে যাবে। ওই রহমতের বিনিময়ে ফসল আদি জন্মাবে। ওই ফসল গুলো পাই একবার না একবার আমার বান্দারা আমি মাবুদের কথা স্মরণ করে শুকরিয়া গুজার করবে। অতএব ওই রহমত গুলা বিভিন্ন স্থানে ফেলে দাও। এমন রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা সেই মানুষ হইয়া সেই রব্বুল আলামিনকে কেমনে ভুলে থাকি। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, এখনো হুশ করেন, এখনো চিন্তা করেন, না জানি মালাকাল মউত আজরাইল আমিন কখন এসে আমাদের কাছে হাজির হয়ে যাবে। এই দুনিয়ার মায়াজাল থেকে আমাদেরকে অবশ্যই ওই মাবুদের ডাকে সাড়া দিতে হবে। সেই জন্য প্রস্তুতি নেওয়া দরকার। গুনার কথা স্মরণ করে করে আল্লাহর দরবারে ত্রুটি মুক্ত হওয়ার জন্য এ সময় প্রার্থনাকারীকে ফিরিয়ে দেন না। যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর বন্ধু বর্গের অন্তর্ভুক্ত হয়েছেন, এই সময় ছাড়া কেউই হতে পারেন নাই। কেননা
আল্লাহর সঙ্গে যোগসূত্র স্থাপনের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিটি রাতে 1 ঘন্টার সময় নিহিত রেখেছেন, যেই সময় হলো রাত্র 2য় প্রহরের পরে সুবহে সাদেকের পূর্বে। এই সময়টা প্রতি রাতেই বিদ্যমান আছে। আল্লাহ পিপাসু, আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা এই সময়কে ভুলে না। রোগাক্রান্ত যখন কায়ম মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এই রহমতের বদৌলতে সাফাদান করে থাকে। অভাব অনটনে ভুক্ত ভোগীকে অভাব অনটন দূর করে দিয়ে থাকে। মুসিবতগ্রস্ত ব্যক্তিকে মুসিবত থেকে উদ্ধার করে দিয়ে থাকেন। অতএব এই মহামূল্যবান সময়কে আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা কখনোই ভুলতে পারে না। জীবনের শেষ ঠিকানার জন্য পাগল পারা হইয়া মাবুদ মাওলার দরবারে কায়ম মনে আরাধনা করে। অতএব উঠে যান আর ঘুমায়া থাকেন না। আরামের বিছানা ছেড়ে দিয়ে ঢুকে যান নিজ নিজ দেল দরিয়ার মাঝে। এমনি ভাবে ডুব দেন যেন পার্থিব জগতের কথা মনে না আসে, কিন্তু ভুল ভ্রান্তির কথা স্মরণ করে করে মাবুদকে ডাকেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে ফিরিয়ে দেবেন না। অতএব আর গাফলাতি নয়। মাবুদের যে পদ্ধতিতে ডাকার জন্য আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন, সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী মাবুদকে স্মরণ করেন। প্রত্যেকটি জিনিসের একটা মাধ্যম রয়েছে। আল্লাহর দরবার থেকে সেই রহমত লাভ করারও একটি মাধ্যম রয়েছে। সেই সুউচ্চ মাধ্যম হয়েছেন আমাদের আকা মাওলা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হযরতুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পবিত্র, ওই মহাপবিত্র দোসরা দায়রার স্থান থেকে রহমত পাওয়ার জন্য সর্বপ্রথম মাধ্যম হলো আল্লাহর পেয়ারা বান্দা, যারা এই সময়গুলিতে কেটে কেটে নিজের আচ্ছাদিত অন্তরকে নূরান্বিত করে ওই কলবের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা দ্বারা বড় পুরো করে বেলায়েতের উচ্চ শিহরে আরোহণ করেছেন। ওই ব্যক্তিবর্গ সম্বন্ধে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আমাকে সজাগ করে দিয়ে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার প্রিয় বন্ধু বর্গের সঙ্গে হয়ে যাও। সেই সঙ্গী হওয়ার জন্য এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওগো আমার বান্দারা,
আমাকে অত্যাধিক পরিমাণে ভয় করো, সেই ভয় ভীতিকে নিজের অন্তরে জাগ্রত করে অশিলা ধর জাহাদ করো। প্রকারান্তরে আমি মাবুদের সিংহাসনে নিকটে পৌঁছা তোমাদের সহজ হয়ে যাবে। আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ঘোষণা করেছেন ওয়াজাহিদু, সেই জাহাদটুকু কোনো অস্ত্রের জাহাদ নয়, ডাল তলোয়ারের যুদ্ধ নয়, সেই যুদ্ধ হয়েছে মানবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোজনের যুদ্ধ। এই যুদ্ধ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা বান্দি হওয়া কঠিন কালেও সন্দেহ হবে না। রিপুকে দমন করা এবার যুদ্ধ, যেই যুদ্ধের জন্য সদা সর্বদা মাবুদের ভয় ভীতি চলাফেরার মাধ্যমে অন্তরে পোষণ করে। তো প্রতিটি কর্মের সাথে মাবুদের সঙ্গে নিমজ্জমান থাকা, ওই নিমজ্জমান থাকায় একাই একা কঠিন কালেও সম্ভব না। কেননা আপনার আমার অন্তরের সঙ্গে শয়তানের কার্যক্রম অব্যাহত আছে। সেই শয়তানের কার্যক্রমকে পরাভূত করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামের তাসবিহ জনকারের মতো আর কিছু নাই। ওই শয়তানকে জব্দ করার জন্য মাবুদ মাওলার প্রেম ভালোবাসার বিকল্প নাই। তাই সেই রহমত লাভের জন্য পরিশুদ্ধ আত্মার সঙ্গে সংযোজন করা প্রয়োজন। তাই তো আল্লাহর পেয়ারা বান্দারা আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। যেই কলম গলায় মাবুদের নূরে নূরান্বিত হইয়া আল্লাহর গুণে গুণান্বিত হইয়া আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য তাগিদ দিচ্ছেন, তাদেরকে মাধ্যম করে মাবুদের দরবারে পৌঁছতে হবে, যাদেরকে আমরা শায়খ বা পীর মাশায়েখ বলে থাকি। তাই আপন আপন পীর মুর্শিদের কলবের সঙ্গে কলবখানা সংযোগ করে দিয়ে ওই কলব থেকে নূরে তাজাল্লা হাসিল করার জন্য সচেষ্ট হয়ে যান। বিনয়ের সাথে পীর মুর্শিদের কলবে কলব সাজিয়া রহমতের ফায়েজের ভিক্ষুক সাজিয়া যান। এমনি ভাবে চলে যান, পিরানে পিঠের দেল দেল উছিলা করেন, তরিকার ইমামের দেল দেল সংযোগ করিয়া চলে যান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাজান ঠিকানা আকা মাওলান নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের দরবারে, যে রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য সদা সর্বদা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যে মহান নবী জান দুনিয়ায় আইসা কেঁদেছেন, দুনিয়ায় অবস্থানকালী
আমাদের জন্য ভোগ বাসাইয়া কেঁদেছেন। এখনো জিন্দা নবী হায়াতুন নবী রওজা মুবারকে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। সেই মহান দরদী নবীজির কদম মুবারকে হাজির হয়ে বিনয়ের সাথে কদম মুবারকে লুটাইয়া পড়েন মসজিদে নববীর পাশে সবিজের নিচে খালের দোকান হাত বাড়াইয়া দিয়া নুরানি কদম মুবারকে লুটাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাহান্দা গুনাহগার উম্মত আপনার আদেশ নির্দেশের কতই না অমান্য করেছি, দয়া করে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, উম্মত বলে গ্রহণ করে দেন। আমাদের নাপাক দিলখানা আপনার পবিত্রতম দিল মুবারকের সঙ্গে মিশাইয়া এক বিন্দু রহমতের ফয়েজ ভিক্ষা দিয়া আপনার গোলামদের অন্তর্ভুক্ত করে নেন। এভাবে আজিজি করিয়া কাকুতি মিনতি করিয়া মহান দরদী নবীজির কদম মুবারকে লুটাইয়া পড়িয়া মাবুদ মাওলার খেতাবি নাম ধরিয়া প্রাঞ্জল ভাষায় করুণ সুরে ডাকেন
এমনি ভাবে দয়াল নবীজির কদম মুবারকে লুটাইয়া লুটাইয়া ডাকেন আর বলেন প্রাণাধিক নবী গো, দয়া করে আমাদের নাপাক দিলখানার আপনার মহাপবিত্র জল মুবারকের সঙ্গে মিশাইয়া নিয়া এক বিন্দু রহমতের ফয়েজ ভিক্ষা দান করেন। এভাবে আজিজি করিয়া কাকুতি মিনতি করিয়া অনুনয় বিনয় করিয়া মহান দরদি নবীজির কদম মুবারকের দোকানের জুতা মুবারক ভিক্ষা দেন। যে জুতা মুবারক নিয়া মাবুদ মাওলার আশ্র আজিব অতিক্রম করে লামাকানে পদার্পণ করেছিলেন। খেয়ালের হস্তগারা সেই দুইখানার জুতা মুবারক ভিক্ষা নিয়া বিনয়ের সাথে আজিজের সাথে একখানা জুতা মুবারক দেলার মাথায় টুপি বানাইয়া পরান, আর একখানা জুতা মুবারক আজিজের গামছাই দেলের গোলাই ঝোলান। ওই ঝুলন্ত জুতা মুবারক নিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশের খুঁটি মুবারক জড়াইয়া ধরেন। খেয়ালে খেয়ালে খুঁটি মুবারক জড়াইয়া ধরিয়া বিনাইয়া বিনাইয়া বলেন রব্বুল আলামিন, আমরা কাঙ্গাল গুনাহগার অপরাধী বান্দা বান্দিরা আপনার দরবারে আসামি হয়ে হাজির হয়েছে। আল্লাহ, জীবনে কতই না ত্রুটি ভুল ভ্রান্তি করেছি, এত অপরাধ করেছি আমাদের বলার মতো ক্ষমতা নাই। মাবুদ গো, আপনি মাবুদের রহমতের তো কোনো অভাব নাই। গুনাহগার অপরাধী বান্দারা আপনি রব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছে। আমাদের ডাক শুনবেন না, তাই আপনার বন্ধুর কদম মুবারকের জুতা মুবারক ভিক্ষা নেয়া মাবুদ আপনার দরবারে হাজির হয়েছে। যেই জুতা মুবারক আরশ আজিম লাভ করিয়া দণ্ডিত হয়েছিলেন, সেই পবিত্রময় জুতা মুবারকের ইজ্জতটাই আমাদের জাহের বাতেন পরিশুদ্ধ করে দিয়ে এক বিন্দু রহমতের ফয়েজ ভিক্ষা দান করেন। এভাবে আজিজ করেন, কাকুতি মিনতি করেন মাবুদ মাওলার দরবারে আরশের খুঁটি জড়াইয়া ধরিয়া বিনাইয়া বিনাইয়া মাবুদ মাওলা জিকে তেনার ইসমে জাতের নাম ধরিয়া প্রাঞ্জল ভাষায় করুণ সুরে ডাকেন আল্লাহ।
अगो अल्लाह रे प्यारा बंदा बंदिरा তাই খেয়াল করেন রহমতের ফয়েজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত পাক হয়া রাসূল আরবি রাসূল খুদা নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহা পবিত্র দেল মুবারক হয়া পিরানে পিদ্দের দেল মুবারক হয়া তরিকার ইমামের দেল মুবারক হয়া নিজ তরিকার পীর মাশায়েখের জাগ্রত নুরানি দিল হয়া রহমতের ফয়েজ পড়িয়া দিলের জাহের বাতেন সুবিধায় আলব ৭০,০০০ পর্দার ভিতরের ময়লা সমূহ কাটিয়া সাফ নাই হইয়া মাথার চান্দি হইতে পায়ের পাতা পর্যন্ত গুনাহরাজি জড়িয়া পড়িয়া সাফ নাই হইয়া যাইতেছে জিক্রে আনোয়ার এলায়ের ফায়েজ পড়িতেছে যার যে মাকামে সবক আছে সবক স্থলে খেয়াল করেন মাবুদ মাওলার খাস নামের তসবিহ ইসমে জাত আল্লাহ 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 জিকির জারি হইতেছে আল্লাহ আল্লাহ স্পন্দন হইতেছে আল্লাহ আল্লাহ ঝংকার দিতেছে গভীর ভাবে খেয়াল করেন ধ্যান করেন সেই জিকিরের আওয়াজ শুনেন শুনতে চেষ্টা করেন মনে মনে আল্লাহ আল্লাহ বলে একজন নায়ক নিয়ে কথা ছিল।